গাছবিহীন একটি ছাদ নাকি গাছে পরিপূর্ণ একটি ছাদ, কোনটাকে আপনারা বেছে নেবেন? নিশ্চয়ই গাছে পরিপূর্ণ ছাদই সবার পছন্দের তালিকায় থাকার কথা। গাছ লাগানোর প্রয়োজনীয়তা কিন্তু অনেক, যেটা আমরা সবসময় বলে থাকি, সব জায়গায় প্রচার প্রচারণা হয়, কিন্তু আসলে গাছ নিয়ে ভাবনা কতজনের। এই যে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, আপনি কি জানেন একটা মানুষ দৈনিক কতটুকু অক্সিজেন গ্রহণ করে? আনুমানিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। প্রতিটা মানুষের অক্সিজেন নেওয়ার যে ক্ষমতাটা বা যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু আমরা পূরণ করতে পারছি না। সুতরাং ছাদ বাগানই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু দেখেছি ছাদ বাগান এখন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিষ্ঠিত ছাদ বাগানের সংখ্যাও কিন্তু কম নয়। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা দুইজন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এবার বলেন, এই তো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আপনাদের ছাদে যেই আসবে তারই মন ভালো হয়ে যাবে। এখন যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে দিন দিন, এবং এই যে গরমের পরিমাণটা, আজকে যে আপনাদের এই ছাদে আসছি, এক ফোঁটা কিন্তু রোদ গায়ে লাগছে না, মানে আর এত বাতাস চারিপাশে, খুবই ভালো লাগছে। আপনাদের দুজনের সময় কেমন যায় এই ছাদে আসলে? আমাদের অবসরে যখন ছুটি থাকে আমরা এই ছাদেই সময় কাটাই। উনি তো অবসরে, কিন্তু আমি তো অবসরে না, আমাদের প্রতিদিন আসতে হয়। আপনার হাতেই হচ্ছে এই ছাদ বাগান পুরোটা? আমার তো প্রতিদিন দেখা যায় 3 ঘন্টা, অনেক সময় 4-5 ঘন্টা সময় দিয়ে দেই। সাথে আবার আমার যে খালা আসছে, খালারে নিয়ে আসি, তারপরে আমার ছাদ দেখশন করে আসছি, ও থাকে। তার কাছ থেকে অনুমতি শুনি। আপা তো নিজেই কাজ করে, আপনি কি এসে কাজ করেন? জি, আমি সাথে তার লগে যখন আমার বন্ধ থাকে তখন আমি বন্ধের দিন তার লগে সাপোর্ট করি। বন্ধের দিন আপনাদের ছাদে তো সব ধরনের গাছপালা রয়েছে, মানে ফুল ফল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবজি, সবজি গাছ, শাকসবজি আমরা কিনা খাই না, এইখান থেকেই খাই। মাশাআল্লাহ। আপনাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে যে আপনারা একটা বয়সকে আটকে ফেলেছেন, মানে যেটা তারুণ্য ধরে রাখার যে ব্যাপারটা, ফ্রেশ খাবার থেকে কিন্তু আসে। তো আপনাদের একই ছাদ বাগান থেকে আপনারা সবজি তুলে খাচ্ছেন। আমরা তো মোটামুটি সবজি, শাক, তারপর পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, এগুলো সবই আমরা প্রচুর পরিমাণে পাই। মশলা গাছও তো আছে? হ্যাঁ, হলুদ, আদা, তারপর আপনার আরো আছে অনেক কিছু। এই যে আমের কথাই বললেন যে পুরো আমের সিজনে আপনারা আম কিনে খান না, কিন্তু আমরা কিন্তু ঠিকই আম কিনে খেয়েছি বাজার থেকে। তো এই আপনার ছাদ বাগানে কি আসলে মানে 12 মাস খাওয়ার জন্য আম উৎপাদন করা সম্ভব? কতটুকু আম পেয়েছেন আর কি কি গাছ আছে আমের? আম তো আমরা এই বছর মোটামুটি অনেক পাইছি, অনেক। আমরা প্রায় 1 মনের মতো আম হয় আমার গাছে। ধরেন আপনার 12 মাসে এই একটা গাছে তো হয়, এটা সিজনের আম। এটা হচ্ছে আপনার হাড়িভাঙা যে কোয়ালিটি। আর 12 মাসে যেগুলো ওই 3টাতে মনে করেন আমার 12 মাসে আপনার 3 বার আম হয়। তো দেখা যায় আম আমার প্রায় কিনা খাইতে হয় না, 1 মনের মতো আম হয়। কি কি গাছ আর আছে এটা একটু বলবেন? এবং আমার তো মনে হচ্ছে যে আপনাদের বাজার থেকে ফল কিনে খেতে হয় না। আমার বিদেশি ফল তেমন নয়, আমি দেশি ফলের চাষই বেশি করি। পেয়ারা আছে 10 থেকে 12টার মতো। তো পেয়ারা দেখা যায় 2 থেকে 2.5 মন। অরবরে আছে রয়্যাল, যেটা বলে আমলক্ষী আছে, লেবু হয়, আতা ফল ধরতেছে এখন, আমরা আছে। পেঁপে তো আমার 12 মাস, পেঁপে কিনা খেতে হয় না, আমি পেঁপে কিনা খাই না। তারপর ড্রাগন আছে, মাশাআল্লাহ, বিদেশি ফল একটা আছে ড্রাগন, আর একটা আছে আপনার চেরি। মানে এক্সট্রা যে খরচ আমাদের শাকসবজি কিনতে, ফল কিনতে, সেটা আপনাদের একদমই লাগছে না, আর এটা আপনারা বেশ উপভোগও করছেন। তো আপু, আমরা কি আরেকটু ঘুরে ঘুরে দেখবো? ভাইয়ের সাথে তাহলে আবার পরে কথা বলছি। আপার সাথে আমি আরো অনেক কথা আছে, ওনাকে জিজ্ঞেস করবো। চলেন, আসেন, আমাকে একটু গাছ সম্পর্কে বলেন আপনাদের, যার কি কি গাছ আছে এখানে। আপা, এখানে যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা তো খুব সুন্দর লাগছে। আপনি এখানে আবার দেখলাম বেশ ভালো ইউটিলাইজ করেছেন। এখানে ছোট ছোট টব দিয়ে খুব সুন্দর, আবার এই পাশে মাচাটাও আবার এটার উপর দিয়ে চলে গেছে। কি কি গাছ আছে এখানে ছোট ছোট টবে? এখানে রেন লিলি আছে, কচু আছে, বাহারি কচু আছে, ব্লু ডেজ আছে, তারপরে আপনার বিভিন্ন যে বনসাই আছে, হ্যাঁ, তো বিভিন্ন এই যে বনসাই, এটা আর এটা একটা ক্যাকটাস টাইপের গাছ, জাতীয় কাটা। আচ্ছা আপা, এটা কি যেন কাঠগোলাপ বলে, তাই না? কাঠগোলাপ। আচ্ছা, তো আমার কাঠগোলাপ, এটা কোন জাতের? কি লালটা না সাদা? না, এটা সাদার ভিতরে হয়, কিন্তু আমার কাঠগোলাপ আছে 4টা কালার। আচ্ছা আচ্ছা। আমার ওই পাশে আরো আছে কাঠগোলাপ, এই পাশে একটা আছে। এখান থেকে আমি অসংখ্য ডাল কাটি, সবাইকে গিফট করি।
আচ্ছা আমাকে তো একটা গিফট করেন, আমি নিয়ে যাবো। আমার অনেক শখ এই গাছের। 4 পরে 4টা গিফট করব আপনাদের ডাল। আচ্ছা এইটা কোন গাছ? মারমালেদ বললে, এটা অরেঞ্জ মারমালেদ, এটা রেড মারমালেদ। আর দেখা যায় আমি যে উপরে যেমন পেয়ারা দিছি, এটা কি দেশি পেয়ারা আপা? হ্যাঁ এটা দেশি পেয়ারা। পাতা দেখেই মনে হলো আর কি যে দেশি পেয়ারা হতে পারে। আমার পেয়ারা অনেকগুলাই আছে। এইখানে এক জাতের গাছ, এখানে এক জাতের গাছ, এখানে হচ্ছে যে সবজি করছি আবার। এটা যে টমেটো আছে, কাঁচামরিচ আছে, সেই সাথে আবার পাট শাক, মূলা শাক, লাল শাক, ডাঁটা শাক। মানে এই যে সামনে শীতের সিজনে আপনার তো এটাও কিনে খেতে হচ্ছে না? এটার সাথে কইরা ফেলাইছি। নিচের এগুলো কি লিলি? লিলি জাতীয় গাছ। হ্যাঁ বাজারে তো এখন আম তেমন একটা নাই, তারপর ওই যে চোখে পড়লো এটা কি সেই 12 মাসি যেটা কথা বলছিলেন? হ্যাঁ এটা 12 মাস। মানে এখানে ফলও আছে আবার উপরে মুকুলও আসছে, ওই পাশে আবার গুটি কলম দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা কলম কাটছি, এরকম কলম আমার অনেক কাটা আছে, আমি কাটি। আর এখানে আপনারা যে আরেকটা দেখাই যাচ্ছি, এই যে এই জিনিসটা হয়েছে না, এটা আমি কাটি নাই। অনেকের আম গাছে এই ধরনের মুকুল হয়, এটা কিন্তু আমের এটা নষ্ট করে ফেলা, এটা কাটে দিতে হবে। এটা তো অনেকেই জানেন, আপনি যেটা বললেন মুকুল কেটে দেওয়ার কথা, বা গাছ তো বেশ বাড়তি হয়েছে। এর পাশে হচ্ছে আরেকটা গাছ দেখছি, এটা কি? ওটা সবেদা। সফেদা? হ্যাঁ এটা কি আমাদের দেশি সফেদা? হ্যাঁ থাই সবেদা, এটা প্রচুর মিষ্টি হয়। বাহ খুব সুন্দর লাগছে, একদম বেশ ঝোপালো হয়েছে গাছগুলো। এখানে একটা টবে দেখতে পাচ্ছি, এটা কি অর্নামেন্টাল? জেট প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা, এটা কি শুধুমাত্র বাইরেই হয় নাকি ইনডোরও হয়? এটা ইনডোরে একবার ইনডোরে হবে না, রোদ লাগতে হবে, হালকা পাতলা তাপে লাগবে। এই পাশেও আরো আছে দেখলাম। আপনারা যে আরেকটা জিনিস দেখাই, আমি এই পর্যন্ত 10 বার পাট শাক খাইছি। আচ্ছা এই দুইটা গাছ থেকে? দুইটা এরকম আরো আছে অনেক। আচ্ছা এটা তো লিলি না নিচে? এটা আরেকটা কাঠগোলাপ, মানে এটা চারা করেছেন? আমি চারা করছি। হ্যাঁ আচ্ছা এটা এগুলা হচ্ছে এটা হলুদ আপনার হাসনা হেনা। হলুদ হাসনা হেনা? আচ্ছা আচ্ছা, সাদাটাই তো আমরা দেখি বেশিরভাগ। হ্যাঁ এটা হলুদ। বাহ এটা তো দেখলাম যে এটা কি ফুল আসছে নাকি? হ্যাঁ এই যে ফুল। অ্যাড্রেনিয়ামের পাশে এটা কি ফুল গাছ? এটা একটু নতুন লাগলো আমার কাছে। এটা চায়না ডল বলে। চায়না ডল, আচ্ছা। তারপরে এটা অনেকটা কচু শাকের মতো পাতা দেখতে। পাতাবাহার জাতীয় গাছ এগুলা। আচ্ছা এই সেই কদবেল। আচ্ছা এটা তো সেই মশলার গাছ বললেন, এটা হলুদ? এটা হলুদ তো বললাম, হলুদের ফুল আছে কিন্তু। ফুল আসছে, হ্যাঁ হ্যাঁ ওই যে হলুদের ফুল। আচ্ছা এখানে একটা কাটা পেঁপে গাছ দেখতে পাচ্ছি, এটা কেন রেখেছেন? গাছটা এটা মানে অনেকে পেঁপে একবার হইলে কাইটা ফেলায় গাছ গোড়া থেকে উঠা, এটা কিন্তু ঠিক না। আপনি অর্ধেক কাইটা দিবেন, দেখবেন এইখান থেকে অনেক তাড়াতাড়ি। আমার ওই পাশে একটা গাছ আছে, আমি আপনার দেখাই, মানে ডাল কাটার সাথে সাথে আবার ওইখান থেকে ছোট ডাল বের হচ্ছে। এটা তো দেখলাম যে ছোট একটা ডাল আছে, ডাল বের হয়েছে। হ্যাঁ যাক এটা কিন্তু অনেকেই জানে না, আপনার কাছ থেকে এটা শিখলাম নতুন একটা কিছু। আপনার ছাদ বাগানটা এত বড়, পুরোটা যদি আমি সারাদিনও ঘুরে দেখি, মানে প্রত্যেকটা স্পেসিফিকলি যদি বলতে যাই তাও কিন্তু শেষ হবে না। তবে আমাদের দর্শকরা কিন্তু আরো আগ্রহ জানতে যে আসলে আপনারটা একমাত্র আদর্শ ছাদ বাগান, কারণ যেখানে আপনি একই জায়গাতে এত ভ্যারাইটি করেছেন। সিস্টেম করে নিতে হয় ছাদ বাগান। আপনি করলে আপনি কতটুকু জায়গা পাইতে পারেন ঢাকা শহরে, তো আপনি যদি সিস্টেম করে নেন, আপনি প্রতিটা ছাদ বাগানের লেয়ার দেখলাম যে আপনি একদম উপযুক্ত ব্যবহার করেছেন, যে কোনো জায়গা বাকি নেই। আপা আপনার কাছ থেকে কিন্তু আরো শুনবো, তবে এখন একটা বিরতি নিতে হচ্ছে। আমরা এই ছাদ বাগান ঘুরে দেখছিলাম এবং হচ্ছে আপনারা এতক্ষণ ফলের গাছ সম্পর্কে জেনেছেন। উনার এই ছাদ বাগানে শুধুমাত্র ফল গাছ না, ফল ছাড়াও কিন্তু ফুলের গাছ আছে, মশলার গাছ উনি কিন্তু কিছু কিছু দেখিয়েছেন, এবং পুরো ছাদটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমাদের সাথেই থাকবেন। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। কথা বলছিলাম ছাদ বাগান নিয়ে। ছাদ বাগান কিন্তু পুরোটা আমাদের ঘুরে দেখা শেষ হয়নি, কারণ এখানে এত গাছ আছে, সবগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব এবং জানাবো ছাদ বাগান নিয়ে আরও বিস্তারিত তথ্য। আমাদের সাথেই থাকুন। এই পাশেও কিন্তু পিলার রয়েছে, দেখলাম যে এর উপরে যে মাচা তৈরি করে দিয়েছেন। এখানে বড় গাছগুলো যেরকম উপরে এসে পড়েছে, আপনি কিন্তু এখানে মনে হয় অন্য কোনো গাছও কিন্তু রোপণ করতে পারছেন, বা সবজি যেগুলো হচ্ছে মাচায় হয় সেটাও কিন্তু এখানে করা যাচ্ছে, মানে একের মধ্যে সব। মানে এই আপনার এইটার উপরে যে গাছগুলো গেছে না, ফুল গাছগুলো, ওইখানে ওই যে বরবতি দেখছেন, এর উপরে বরবতি ঝুলাই দিছি,
এখন ওইখান থেকে পর্বতীয় পাইতেছি, ফুলও পাইতেছি, সবই পাইতেছি। আচ্ছা, এবার পিছনে গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো। এগুলো আপনার যে টগর, হ্যাঁ, এই চায়না টগর, এটাকে বলে রাস টগর, এটাকে বলে সিঙ্গেল টগর, এটাকে বলে নীল টগর। মানে টগরের আপনার কাছে কত ভ্যারাইটি দেখছি আমি। 5টা জাত আছে আমার কাছে। আর এগুলো আছে রঙ্গন, রঙ্গন আছে আপনার সাদা, গোলাপি, লাল, হলুদ, হ্যাঁ, এগুলো হচ্ছে রঙ্গন। তো এই যে এখানে আছে এলাচি গাছ। এটা এলাচি গাছ? আচ্ছা, আমারও দেখা হয়নি কখনো অবশ্য। এটা হচ্ছে এলাচি। আচ্ছা, আর এখানে আরেকটা গাছ আছে আপনার দেখা, এই যে অ্যাভোকাডো। আচ্ছা, অ্যাভোকাডো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাভোকাডো আছে। এই পাশে আছে আরেকটা আপনার খেজুর গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে আপনার মক্কা শরীফের খেজুরের চারা উঠাইছি। আচ্ছা, এটা কি হচ্ছে আপনি চারা কিনেছেন নাকি বীজ থেকে চারা করেছেন? বীজ থেকে চারা করছি। আচ্ছা, হ্যাঁ। আর এই যে এগুলো যে কাঁচামরিচ, আমি তো মানে ভাতের সাথে যে কাঁচামরিচটা খাওয়া হয় সেটা আমার প্রতিদিন ছাদ বাগানের। আপনার এই সুন্দর ছাদে আমি পাখিও দেখেছি, ককাটেল ছিল, টিয়া পাখি, এই যে মুরগি হেঁটে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। মানে পুরো একটা গ্রামীণ ফিল আছে আপনার এই ছাদ বাগানে আসলে। কোয়েল পাখি আছে, মুরগি আছে, তারপর হাঁসও ছিল। হাঁসও ছিল? আচ্ছা। আর এই পাশে তো পুঁইশাকও দেখতে পাচ্ছি। পুঁইশাকটা প্রচুর। ওই পাশে আরেকটা স্ট্রাকচার করেছেন দেখলাম খুব সুন্দর করে, ওখানেও বেশ আপনি জায়গাটার যথেষ্ট ব্যবহার করেছেন। চল না ওই পাশটা একটু দেখে আসি। চলেন। আপা, আপনার ছাদ বাগানের যেই দিকটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচার, মানে প্রতিটা কর্নার আপনি খুব সুন্দর করে গুছিয়েছেন। আচ্ছা, এই স্ট্রাকচারগুলোর আইডিয়া কিভাবে আসছে? যেমন ওই যে সামনে আপনি যেটা বললেন যে কচ্ছপ ওইখানে রেখেছেন, তারপর আবার পাশে কচু গাছও আছে, আবার পাতাবাহার আছে, এই পাশে হচ্ছে আবার সুন্দর করে আপনি একদম পার্কের মতো আর কি অনেকটা ওই এরকম স্ট্রাকচার করে গাছ রোপণ করেছেন। এই কর্নারটা করার আইডিয়াটা আমার প্রথম আছে, আমি অনেক আগে বৃক্ষ মেলায় গেছিলাম, তখন এরকম একটা কর্নার দেখছিলাম বানানো। তো আমি ভাবলাম আমার সাথে তো অনেকগুলা কোণা আছে, আমি যদি প্রতিটা কোণা যদি এরকম কর্নার দেই তাহলে আমি 5টা করে একটা কর্নারের মধ্যে আমি 25টা টব রাখতে পারবো। তা আমি ভাবলাম ওই কর্নারের সাথে এরকম সিঁড়ির মতো করে দিলাম কর্নার। দেখা যায় উপরে আতা ফল গাছে আতা ফল হয়েছে, লেবু গাছে লেবু হয়েছে। এটা কি কাগজি লেবু? হ্যাঁ, কাগজি লেবু। এখানে আছে করবে, ওই পাশে আছে আপনার আলমান্ডা, কয়েক কালারের আলমান্ডা আছে। এই যে মাচা করে দিয়েছেন দেখলাম উপরে। হ্যাঁ, এটা আলমান্ডা। আর এখানে আছে জারবেরা, সূর্যমুখীও দেখতে পাচ্ছি। বিভিন্ন এখানে ছোট ছোট জাতীয় ফুলগুলা লাগাই। জবা আপনার এখন বর্তমানে আমার 16টা আইটেম আছে। 16টা কালারের? 16টা কালারের। আচ্ছা, 16টা দেশি জবা আছে 2টা, আর বাকিগুলো সব আপনার হাইব্রিড জবা যেটাকে বলে। রঙ্গনেরও তো দেখলাম অনেকগুলো কালার আছে আপনার কাছে। করবিও আমার আছে 4টা কালার। এতগুলো গাছ আপনার এখানে আছে, এত এত ভ্যারাইটি, ফুলের গাছ, ফলের গাছ, মশলার গাছ, তো এক একটা গাছের যত্ন তো নিশ্চয়ই এক এক রকম। তাহলে হচ্ছে আপনি কিভাবে সবগুলো একসাথে মেনটেন করেন, বা আপনি স্পেশালি কি করেন ছাদ বাগানের? যেমন আপনি গাছের যত্ন বলতে গিয়ে আপনার বড় গাছের একরকম যত্ন, ছোট গাছের একরকম যত্ন, আপনার চারা উঠতেছে সেটার একরকম যত্ন। মানে এটা খুবই একটা সেনসিটিভ বিষয়, এটা সবারই মাথা রাখা উচিত। আপনি যখন গাছে পানি দিবেন, আপনি বড় গাছে পানি বেশি খায়, ছোট গাছে পানি খায় কম। পেঁপে গাছে তো প্রচুর খাবার খায়, দেখা যায় পেঁপে গাছের সাথে অন্য গাছ দিলে ভালো হয় না। পুঁই শাক অনেক বেশি খাবার খায়, এগুলোর সাথে অন্য গাছ দিলে ভালো হয় না। তো এই জন্য আমি এগুলোর সাথে কম গাছ রাখছি, আর এই ধরনের গাছগুলোর সাথে অন্য গাছগুলো দেওয়া যায়, ডো ফসলি বলে যেটা আর কি। তো এইটা বিষয়টা খুবই সেনসিটিভ, মাথায় রাখতে হবে। আপনার গাছের যত্ন করতে হলে আপনার ছোট গাছে খুবই কম পানি দিতে হবে, আবার প্রতিদিন পানি দিতে হবে। আর বড় গাছগুলোতে আপনি একবারে বেশি পানি দিয়ে দিলেন সমস্যা নাই, এটা ভালো থাকবে গাছ। আপনার এইভাবে প্রতিটা গাছের যত্ন এইভাবে আপনার আলাদা আলাদা নিতে হয়। কোনটা ডাল কাটতে হয়, বিভিন্ন ধরনের পোকামাকড় হয়, ওইগুলা স্প্রে করতে হয়। বললেন যে সাবানের পানি, মানে এটা কি গুঁড়া সাবান নাকি গায়ে মাখা সাবান? হ্যাঁ, গুঁড়া সাবান। আচ্ছা, আপনার কাপড় ধোয়ার গুঁড়া সাবানটা আছে না, আপনি যে কোনো একটা ডিটারজেন্ট নিলেই হবে। গুঁড়া সাবান আপনি বোতলে 1 চামচ নিলেন, 1 লিটারের বোতলে 1 চামচ নিয়ে দেখা যায় আপনি যদি স্প্রে করে দেন, এই যে এই সব গাছের পাতার নিচে সাদা সাদা মাছি পোকা হয়, ওই মাছি পোকাগুলো হলে কিন্তু গাছের প্রচুর, মানে ওই গাছ মেরা ফেলাইব আপনার। এই জন্য ওই গুঁড়া সাবান স্প্রে করলে আপনার এই যে আমার গাছের তো দেখেন মাশাআল্লাহ পাতা দেখেন সবুজ, তো আমার গাছে এগুলো হইতে পারে না, আমি ওই যে স্প্রে করে দেই, স্প্রে করলে এগুলো যায়, চলে যায়, আর তেমন একটা পোকামাকড় আমার হয় না। আর যে হলুদ ফানগুলো লাগা দিলে দেখা যায় যে এই পোকাগুলো মারা যায়।
আপা আপনার কাছে কিন্তু আরো অনেক কিছু জানার আছে, তবে এই মুহূর্তে আমাকে আরো একটা বিরতি নিতে হচ্ছে। ঠিক আছে। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক কোথাও যাবেন, আমাদের সাথেই থাকবেন, কারণ ছাদ বাগান নিয়ে আরও কিন্তু অনেক তথ্য আপনাদেরকে জানানোর বাকি আছে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আসলে আপনার কি মনে হয় যে ঢাকা শহরে যে বিল্ডিং আছে, যে পরিমাণ বিল্ডিং বাড়ছে দিনকে দিন, কিন্তু সেই পরিমাণে আসলে আমরা গাছ লাগানোর প্রতি বা গাছ লাগানো যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু অনেকে আমরা উপলব্ধি করি না। আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু আমাদেরকে বলবেন, আসলে একটা ছাদ বাগান হোক বা গাছ লাগানোর উপকারিতা আসলে তো অনেক, আপনার কি ভাবনা? আমাদের যে এই ঢাকা শহরের যে ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে চারদিকে বিল্ডিং আর বিল্ডিং, কারণ প্রতিটা অক্সিজেন দরকার আছে, আমরা যেভাবে ঘরবন্দি হয়ে থাকি, এই জন্য এইরকম ছাদ বাগান প্রতিটা ঢাকার শহরে প্রতিটা বিল্ডিংয়েই দরকার, অক্সিজেন দরকার, বসার জায়গা দরকার, কারণ আমাদের আশেপাশে মাঠ নেই, কারণ আমাদের ছেলে মেয়ে এক জায়গায় বসার একটা প্লেস, নাহলে প্রতিটা মানুষ এখন ঘরে ঘরে দেখা যায় পোলাপাইন এক ঘরে ইন্টারনেটে ব্যস্ত থাকে। আর ছাদে আসলে মনে করেন মোটামুটি আমরা ছাদে কিছু কাজকাম করি, একটা পিকনিকের মতো করি, সপ্তাহে একদিন এক লগে আর কি মোটামুটি সময়টা কাটাই। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনারা বিষমুক্ত খাবার খেতে পাচ্ছেন, যার কারণে আপনি বলছিলেন যে একদম সুস্থ সবল আমরা যেমন থাকতে পারি খাবারের মাধ্যমেই, আপনারা যে একদম অর্গানিক হচ্ছে খেতে পারছেন, তো এটা একটা প্লাস পয়েন্ট ছাদ বাগানে। মূলত হইলো সারা সপ্তাহ আমরা ঢাকার ধুলোবালি খাই, সপ্তাহ শেষে একদিন অক্সিজেনটা পুরোপুরি আমরা ভালোভাবে নিই, এইটা হইলো মূল কথা। কারণ এই অক্সিজেনটা নিচে পাওয়া যায় না, একমাত্র ছাদের উপরে এই যে বাতাস, যে পরিবেশ, এই জিনিসটা আমরা মনে করেন যদি একদিন নেই আমাদের সারা সপ্তাহ এটা চলে যায়। আমার সাথে রয়েছে এই বাড়ির ছোট্ট ছোট্ট সদস্যরা, যাদের খেলার মেইন জায়গাটা হচ্ছে এই ছাদ বাগান, কারণ ওরা দিনের বেশিরভাগ সময় এই ছাদ বাগানেই কাটায়। এবং দেখতে পাচ্ছেন এই যে একটা বাচ্চা রয়েছে, ওর মাথার উপরে খুব সুন্দর একটা ককাটেল রয়েছে, এটা কিন্তু পালিত পাখি, এবং সাথে দেখতে পাচ্ছেন কচ্ছপ। তার মানে বুঝতে পারছেন তো যে একটা ছাদ বাগান শুধু একটা পরিবারের সম্পদ না, পরিবেশের ভারসাম্য রক্ষায় যেরকম ছাদ বাগান ভূমিকা রাখে। তোমার নামটা শুনবো। আমার নাম আলিফ, সাদিয়া আক্তার আলিফ। ছাদ বাগানে তো তুমি আসোই প্রতিদিন, তাই তো? হ্যাঁ, আসা হয়। আচ্ছা, কেমন লাগে? সারাদিন পড়াশোনার মধ্যে থাকলে, স্কুলে থাকলে ছাদে এসে এই যে হাওয়া বাতাস ভাল লাগে, গান শুনি, বইসা থাকি, সময়টা সুন্দর কাটে আবহাওয়ার মাঝে। আসলে প্রকৃতির মাঝে তো থাকার আর কোনো জায়গা নাই ঢাকা শহরে, তো এখানে আসলে প্রকৃতির মাঝে থাকা যায় গাছপালার মধ্যে। এই যে এসে যে নিজের গাছ থেকে একটা ফল পেড়ে খাওয়া বা একটা ফুল নিজের হাতে অনেক হয়, আম্মুকে না বলে খাই। আচ্ছা, তখন কি বকা শুনতে হয়? আম্মু এসে দেখতে দেখতে তো খাওয়া শেষ আর কি। আপনাদের আসলে এই ছাদ বাগানে কেমন সময় কাটে? আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই। খুব ভালো কাটে। আপনি তো দেখলাম যে কাজ করছিলেন। হ্যাঁ, ওইটাও আমার অনেক কাজ করেন। করি আধা ঘন্টা, 1 ঘন্টা, কিংবা 3 ঘন্টাও, মানে কাজ করতে আমার অনেক ভালো লাগে, গাছ দেখাশোনা করতে খুব ভালো লাগে। এটা আপনার কেমন লাগে এই ছাদ বাগান? আমারও ভালোই লাগে। বিকালবেলা আমরা সবাই ছাদে উঠি, ওরা আড্ডা দেই, এবারে ন্যাচারাল পরিবেশ আমাদের খুব ভালোই লাগে। মানে এই যে কাজিনরা মিলে আড্ডা দেন, তাই তো? কাজিনরা মিলে আড্ডা দেই, কথা বলি, এবার পাখি নিয়ে খেলা করি, এবার পশু পাখি নিয়ে আমরা কথা বলি। এই যে আপনি বলছিলেন যে আপনারা কিন্তু বছরে অনেক ফল উৎপাদন হচ্ছে এখান থেকে, আপনারা কি সেটা শুধু নিজেরাই খান নাকি বাজারেও হচ্ছে বিক্রি করেন? না, আমাদের আত্মীয়-স্বজনদের পাঠাই। আচ্ছা, পাশের বাড়ি যারা পাশের বাড়ি আছে এদেরকে দিই। আসলে ছাদ বাগানের অর্থনৈতিক গুরুত্ব তো আছেই, সেটা ছাড়াও এই যে একটা মনের আত্মতৃপ্তি আপনারা নিজে উপভোগ করছেন, প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দিচ্ছেন, এটা আসলেই অনেক বড় আমাদের বিষয়। একটা বাগানের একটা ফল যখন পাইরা খাই মনটা অনেক ভালো লাগে।
আসলে এটা মূল্য দেওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, একা খাওয়ার মধ্যে কিন্তু কোনো শান্তি নাই। এই যে আমরা সবাই দিয়ে খাই, এটা আরেকটা শান্তি। মানে সবাই একটা মানে এরকম জিনিসটা সবাই খাইতে পারে না, কারণ সবাই বাড়িতে এরকম ছাদ বাগান করে না। কিনা তো অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আপনি নিজের হাতের তৈরি জিনিস আপনি কয়জনে খাইতে পারে, তাই না? তো এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে, শান্তি এটাই আমার। যাক, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, বিশেষ করে সারাদিনে যে আপনাদের সাথে একটা সুন্দর সময় আমি কাটিয়েছি। আর আপনারা খুব খুব ভালো থাকবেন, এভাবেই ছাদ বাগানের সাথে থাকেন, এবং আমি চাবো যে আরো ছাদের এই পরিধিটা আরো বিস্তৃত হোক, বা বাগানটা আরো বড় হোক। খুব খুব ভালো থাকবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। শাহিদ ভাইকে ধন্যবাদ, RTVকে ধন্যবাদ। ছাদ বাগান শুধু একটি শিল্প নয়, এটি আমাদের শহরের পরিবেশে ভারসাম্য যেরকম রক্ষা করে, ঠিক তেমনি বায়ু দূষণ কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। আর তাছাড়া আপনার দৈনন্দিন চাহিদার বা পুষ্টি তালিকায় যে খাদ্যগুলো প্রয়োজন, আপনারা কিন্তু অনায়াসে এই ছাদ বাগানের মাধ্যমেই তা পূরণ করতে পারবেন। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTVর পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।